বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের নন বাইন্ডিং চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি। এর আওতায় বাংলাদেশকে বছরে ৫০ লাখ টন তরলকৃত গ্যাস এলএনজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে আর্জেন্ট এলএনজি জানায়, বছরে ২৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহের লক্ষ্যে লুইজিয়ানায় একটি অবকাঠামো স্থাপন করা হচ্ছে। পোর্ট ফোরশন প্রকল্প বাস্তবায়ন হলে সরাসরি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার কাছে এলএনজি বিক্রি করা যাবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই চুক্তি শুধু বাংলাদেশের শিল্প খাতের জন্য নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এলএনজি সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রথম চুক্তি এটি। এনার্জি ইনফরমেশন এজেন্সির এক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি রপ্তানি সক্ষমতা দ্বিগুণ হবে। ক্ষমতা গ্রহণের পরই জ্বালানি রপ্তানি বাড়াতে উদ্যোগী হন ট্রাম্প। তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলোতে এলএনজি রপ্তানির লাইসেন্সের ওপর জ্বালানি বিভাগের যে স্থগিতাদেশ ছিল সেটি বাতিলের নির্বাহী পদক্ষেপ নিয়েছেন তিনি। দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহের সমাধান খুঁজছে বাংলাদেশ। এর অংশ হিসেবে এলএনজি ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে।